আগামী দিনে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গের একাধিক জেলায়। তাতে সরস্বতী পূজা থেকেই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু বঙ্গের একাধিক জেলায়, তাতে বাংলা জুড়ে বৃষ্টি থাকবে। তো আজকের আপডেটে দেখে নেব এই যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে নিম্নচাপ আসতে চলেছে, এই নিম্নচাপ কত তারিখের মধ্যে কোন কোন জেলায় থাকার সম্ভাবনা, এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, তাতে ঠান্ডা কেমন অনুভব হবে। আমরা প্রথমে দেখে নেব নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা আগামী কত তারিখের মধ্যে থাকছে, তারপরে যাব তাপমাত্রায়। আজ 10 তারিখ শনিবার, ফেব্রুয়ারি মাস 2024। কিন্তু ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা রয়েছে মোটামুটি অনেকটাই, ঝলমলে সূর্যের আলো রয়েছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। দেখুন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী 13 তারিখের মধ্যে আমাদের ভারতের পশ্চিমের জেলা হয়ে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে 13 তারিখ বিকালের দিকে। তাতে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে এই নিম্নচাপগুলি থাকবে। আর 14 তারিখের মধ্যে এই নিম্নচাপ সকালের দিকে রাজশাহী এবং ঢাকার সাইড নিয়ে হালকা পাতলা থাকবে, যা থেকে রাজশাহী এবং ঢাকার মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকছে। এছাড়া আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে কিন্তু 14 তারিখের মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা নেই। শুধু বাংলাদেশের রাজশাহী এবং ঢাকার মধ্যেই 14 তারিখের মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তারপর 14 তারিখ সকাল থেকে হালকা পাতলা বৃষ্টি থাকলে সারাদিন ভরা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, নিম্নচাপ নেই। 15 তারিখ সকালের দিকে গেলে এই নিম্নচাপটা আরও বাড়বে। তাতে দক্ষিণবঙ্গের উত্তরের জেলা হয়ে বাংলাদেশের যে উত্তরের জেলাগুলি রয়েছে, রংপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, ঢাকা, এইসব জেলার মধ্যে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তাতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে বলে সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। শুধু আমাদের ত্রিপুরা সকাল থেকে পরিষ্কার, আসামের শিলচর এবং গুয়াহাটিও কিন্তু পরিষ্কার। তো সরস্বতী পূজার পরের দিন কিন্তু এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা 15 তারিখ দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি মধ্য বাংলাদেশের মধ্যে চলে আসবে এই নিম্নচাপগুলি, তাতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে। তারপর দুপুরের পর থেকে বিকাল থেকে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, আসামের শিলচর এবং গুয়াহাটির মধ্যে এই নিম্নচাপ থাকবে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণটা হবে। তো আমরা লক্ষ্য করতে পারছি 14 তারিখ থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি, 15 তারিখের মধ্যে মোটামুটি বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো আগামী 14 তারিখ থেকে বঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি থাকবে। তো সরস্বতী পূজার দিন কিন্তু তেমন বৃষ্টি থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পেলাম না। হয়তো সরস্বতী পূজার আপডেট আসতে আসতে হয়তো আরও আগামী দিনে এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু আরও পরিবর্তন হতে পারে। হয়তো সরস্বতী পূজার দিন থেকেই বাড়ি থেকে অতিবারী বৃষ্টি থাকতে পারে। তো আমরা প্রত্যেক দিন পরবর্তী দিনগুলিতে আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো এই নিম্নচাপগুলি পরিবর্তন হচ্ছে কিনা। এখন দেখে নিচ্ছি আজকের থেকে আগামীকালকের মধ্যে ঠান্ডা কেমন থাকবে। আমরা চলে এলাম তাপমাত্রায়। দেখুন, আজকে দুপুরের মধ্যে 24 থেকে 25 বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকে 25 থেকে 26-এর কাছাকাছি থাকবে। আজকে রাত্রের মধ্যে বাংলাদেশে 15 থেকে 16, আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকেও কিন্তু 15 থেকে 16-এর কাছাকাছি থাকবে। তবে আসামের শিলচরের মধ্যে লক্ষ্য করতে পারছি 19 ডিগ্রি তাপমাত্রা, এদিকে একদম হালকা পাতলা ঠান্ডা থাকবে। আগামীকাল সকালের মধ্যে বাংলাদেশে থাকবে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি 11 থেকে 12, অনেকটাই ঠান্ডা থাকবে সকালের দিকে, সকাল 4টা-8টার দিকে। 5টা থেকে 7টার দিকে মোটামুটি তাপমাত্রাটা একটু ঊর্ধ্বমুখী হবে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকেও কিন্তু 11 থেকে 12-র কাছাকাছি থাকবে। এদিকেও হালকা পাতলা অনেকটাই ঠান্ডা থাকবে আগামীকাল সকালের দিকে।